বসুন্ধরা বাংলাদেশ ওপেনের দ্বিতীয় রাউন্ডে পারের চেয়ে ৮ শট কম খেলে বাংলাদেশের পক্ষে রেকর্ড গড়েছেন গলফার দুলাল হোসেন। 2 রাউন্ড মিলিয়ে পারের চেয়ে 6 শট কম খেলা এই গলফার এখন অবস্থান করছেন লিডার বোর্ডের 5ম স্থানে। 2 রাউন্ডে 2 শট বেশি খেলেও তৃতীয় রাউন্ডে জায়গা পেয়েছেন সিদ্দিকুর রহমান। তাদের সঙ্গী হয়েছেন দেশের আরও 4 জন গলফার। বিস্তারিত তৌহিদুর রহমানের প্রতিবেদনে। বাজে আবহাওয়ার কারণে প্রথম রাউন্ডের 6 হোল শেষ করতে পারেননি। দ্বিতীয় দিন তাই প্রথম দিনের বাকি খেলা সহ শেষ করলেন দ্বিতীয় রাউন্ডের পুরো খেলাই। বাড়তি পরিশ্রম করেও বাজিমাত করলেন দুলাল হোসেন। শুধু কুর্মিটোলা কোর্সে নয়, পেশাদার গলফে দেশের হয়েই পারের চেয়ে 8 শট কম খেলে দ্বিতীয় রাউন্ড শেষ করে রেকর্ড গড়লেন দুলাল। যদিও পারের চেয়ে 2 শট বেশি খেলে শেষ করেছিলেন প্রথম রাউন্ড। গতকালকে আমি একটু খারাপ খেলছিলাম, তারপরে আমি আশা ছাড়ি নেই। আল্লাহর মতো আপনাদের দোয়া, দেশবাসীদের দোয়া, আমি আজকে অনেক কাভার করছি। আমি চেষ্টা করব এই স্কোরটা ধরে রাখার জন্য। সবাই দোয়া করেন বাংলাদেশের নামটা আমি রাখতে পারি। দুলালের মতো ভালো না করলেও আশা ধরে রেখেছেন প্রথমবারের মতো পেশাদার টুর্নামেন্ট খেলা সজীব হোসেন। প্রথম দিন পারের চেয়ে 1 শট বেশি খেলা সজীব, দ্বিতীয় দিন খেললেন পারের সমান শট। টুর্নামেন্ট শুরুর আগে জামালকে নিয়েও স্বপ্ন ছিল, কিন্তু প্রথম দিনের মতো দ্বিতীয় দিনও পারের চেয়ে 2 শট বেশি খেলে ছিটকে গেলেন টুর্নামেন্ট থেকেই। খারাপ হওয়ার কারণ হলো লাইন বুঝতেছিলাম না, বল লাইনে মারতেছিলাম, বল পড়তে আসে না। অনেকগুলো পার্ট মনে করেন প্রায় 4টা না 5টা পার্ট আমার হলে লেগে লিফট আউট হয়ে গেছে। তো কি করব, ট্রাই তো করছি, নিজে ভালোর জন্য ট্রাই করছি, তো পরে নাই তো কিছু করার নাই, তো ব্যাড লাক। দেশের মাটিতে এশিয়ান ট্যুরের টুর্নামেন্টে সিদ্দিককে নিয়েই বেশি আশা ছিল আয়োজকদের। প্রথম দিন পারের চেয়ে 1 শট বেশি খেলে হতাশা উপহার দেয়া এই গলফার দ্বিতীয় রাউন্ডও শেষ করলেন 1 শট বেশি খেলে। অবশ্য তৃতীয় রাউন্ডে টিকিট পেয়েছেন দেশের এই গলফ আইকন। তৌহিদুর রহমান, এসিটিভি, ঢাকা।